স্লাইডে যেটা দেওয়া আছে, গ্রুপ অফ নিউক্লিয়াই or masses of gray matter in the forebrain. নিশ্চয়ই সেরিব্রাম আইটেমে হচ্ছে বলা হয়েছে যে ব্রেনের বেশ কয়েকটা পার্ট রয়েছে, ফোর ব্রেন, হাইন্ড ব্রেন, মিড ব্রেন। তো ফোর ব্রেনের হচ্ছে গ্রুপ অফ নিউক্লিয়াই আর আপার পার্ট অফ দ্য ব্রেন স্টেম, সেখানেও হচ্ছে বেদান গ্যাংলিয়ার কিছু অংশ রয়েছে এবং দে হ্যাভ দ্য মোটর ফাংশন অফ গ্রেট ইম্পর্টেন্স, এবং বেদান গ্যাংলিয়াকে বলা হয় হেড গ্যাংলিয়া ফর মোটর কন্ট্রোল। এখানে হচ্ছে 5টা হচ্ছে গ্রে নিউক্লিয়ার ম্যাটার রয়েছে, নিউক্লিয়ার ম্যাস রয়েছে। এর ভেতরে প্রথমকে বলা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস, পুটামেন আর হচ্ছে গ্লোবাস প্যালাইডাস, এই তিনটাকে একসাথে বলা হয় কর্পাস স্ট্রাটাম। এছাড়া রয়েছে সাবস্টেন্সিয়া নিগ্রা, সাবথ্যালামিক বডি অফ লুইস এন্ড রেড নিউক্লিয়াস। এখানে এই স্লাইডে একটা ফিগারের মাধ্যমে পার্টস অফ দ্য বেসাল গ্যাংলিয়ন দেখানো হচ্ছে। এটা হচ্ছে ফোর ব্রেনের একটা masses of gray matter। এখানে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, গ্লোবাস প্যালাইডাস, পুটামেন, থ্যালাম এবং টেল অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস দেখানো হচ্ছে। প্রথমে হচ্ছে কর্পাস স্ট্রাটাম। এটা কর্পাস স্ট্রাটাম হচ্ছে সাবকর্টিক্যাল masses of gray matter situated in white core, এবং এটা ডিভাইডেড ইনটু টু পার্টস বাই দ্য ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল দ্বারা কর্পাস স্ট্রাটামকে দুইটা ভাগে ভাগ করা হয়। These are the choroid nucleus and lentiform nucleus. Lentiform nucleus again divided into two parts, putamen and globus pallidus. এখন হচ্ছে সেল এন্ড ফিচার্স অফ কর্পাস স্ট্রাটাম। প্রথমে রয়েছে কর্ডেড নিউক্লিয়াস। এখানে ডান দিকে যে ফিগারটা আছে সেখানে কর্ডেড নিউক্লিয়াসের পার্টস গুলো দেওয়া আছে এবং কর্ডেড নিউক্লিয়াসের যে বর্ণনা সেটা উল্লেখ করা আছে। হাইলি কার্ভড comma shaped band of gray matter consists of head, body and tail and separated from lenticular nucleus by the internal capsule. লেন্টিকুলার নিউক্লিয়াস, তাহলে কর্ডেড নিউক্লিয়াস আমাদেরকে লেন্টিকুলার নিউক্লিয়াস আর কর্ডেড নিউক্লিয়াস এটার মাঝখানে রয়েছে ইন্টারনাল ক্যাপসুল। লেন্টিকুলার নিউক্লিয়াস এর বাইকনভেক্স লেন্স, ট্রায়াঙ্গুলার ইন বোথ করোনাল এন্ড হরাইজন্টাল সেকশন। ব্রেনের যদি আমরা ট্রায়াঙ্গুলার সেকশন এবং হরাইজন্টাল সেকশন উভয় সেকশনই এই নিউক্লিয়াসটাকে ট্রায়াঙ্গুলার দেখায়। Divided into two parts by external lamina of white matter. External lamina of white matter দ্বারা এটা দুটো ভাগে বিভক্ত। Putamen, এটা outer part of the globus lenticular nucleus, dark in color. পুটামেনটা মার্ক করা রয়েছে ডান দিকে ফিগারে। quadrangular in shape. Shape of the putamen ফিগারে উল্লেখ করা আছে। Globus pallidus, inner small part, paler, divided into two parts, external segment and internal segment. গ্লোবাস প্যালাইডাস ডান দিকের ফিগারে দেওয়া আছে, এখানে দুইটা পার্ট, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল সেগমেন্ট, এবং এটা কালারটা একটু পেল থাকে ইমেজিং এ। সাবথ্যালামিক নিউক্লিয়াস অফ লুইস, বাই কনভেক্স মাস অফ গ্রে ম্যাটার ল্যাটারাল টু রেড নিউক্লিয়াস and dorsal to substantia nigra, separated from thalamus by zona incerta. এখানে এটা হচ্ছে another masses of gray matter, parts of the basal ganglia lateral to red nucleus, another parts of the basal ganglia, এবং এটার হচ্ছে রিলেশনে দেওয়া আছে এটা ডরসালি থাকে হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রার থেকে, এবং থ্যালামাস থেকে এটা সেপারেট থাকে বাই জোনা ইনসার্টা। Substantia nigra, made up of small unpigmented and large pigmented nerve cells, contains neuromelanin, divided into two parts. Pars compacta contains dopaminergic and cholinergic neuron. এই সাবস্টেন্সিয়া নিগ্রার যে পার্স কম্প্যাক্টটা সেখানে দুই ধরনের নিউরন থাকে, ডোপামিনার্জিক নিউরন যেটা 75%, আর হচ্ছে কোলিনার্জিক নিউরন
এখানে যেটা হচ্ছে 25%। এই ধরনের নিউরন থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। এটা নার্ভাস সিস্টেম ফিজিওলজিতে হচ্ছে নিউরো ট্রান্সমিটারের ফাংশন হচ্ছে বিস্তারিত হয়ে পড়ানো হয়। নিউরন অ্যানাটমিতে জানতে হবে যে আম, এই নিউরনগুলির অবস্থান কোথায়। তারপর পার রেটিকুলারিস, এখানে কন্টেন্ট গাবানার্জিক নিউরন। গাবা হচ্ছে গামা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, অ্যানাদার নিউরোট্রান্সমিটার। এবং হচ্ছে এই গাবানার্জিক নিউরনস থেকে হচ্ছে গাবা হচ্ছে রিলিজ হয়, এবং এই নিউরোট্রান্সমিটার গুলির ফাংশন এগুলি হচ্ছে নার্ভাস সিস্টেম ফিজিওলজিতে হচ্ছে বিস্তারিত পড়ানো হয়। কানেকশনস অফ দ্য কর্পাস স্ট্রাটাম। মেইন ইনপুট কানেকশন অফ দ্য মেইন ইনপুট, মানে বেসাল গ্যাংলিয়ার কানেকশন হচ্ছে, ইনপুট সিগন্যাল আসে মেইনলি হচ্ছে ফ্রম কর্পাস স্ট্রাটাম, কর্ডাল নিউক্লিয়াস এন্ড পুটামেন্ট। আর আউটপুট হচ্ছে এটা মোটর ফাংশন, যেটা আউটপুটটা আসে সেটা হচ্ছে হয় বাই দ্য গ্লোবাস প্যালাইডাস। অ্যাফারেন্ট ইনপুটস টু স্ট্রাটাম, এখানে এই স্লাইডে অ্যাফারেন্ট ইনপুটস টু স্ট্রাটাম উল্লেখ করা আছে। তাহলে অ্যাফারেন্ট ইনপুটস to stratum, corticosteroid projections, glutaminergic, thalamic fiber from centromedullary nucleus, তারপরে নেগ্রোস্ট্রাট ফাইবার্স, এটা হচ্ছে পার্স কম্প্যাক্টে থাকে, ডোপামিনার্জিক, র্যাফিস্ট্রাট ফাইবার্স, র্যাফিনিউক্লিয়াস ইন রেটিকুলার ফরমেশন, সেরাটোনার্জিক, আর হচ্ছে লোকাস মানে কর্টিকুলার স্ট্রাট ফাইবার নন অ্যাড্রিনার্জিক। এগুলো নিউরোট্রান্সমিটার রিলিজ করে। Projections from the stratum to globus pallidus, GABAergic inhibitory projections, and stratum to substantia nigra to pars reticulata, GABAergic inhibitory impulses. Efferents or output from globus pallidus, এখানে হচ্ছে থ্যালামাসে যায় হচ্ছে থ্যালামিক ফেসিকুলাস or ansa fascicularis to visceral efferent and VL, and হচ্ছে centromedial nucleus to the prefrontal and premotor cortex, subthalamic nucleus to the subthalamic nucleus থেকে যায় সাবস্টেন্সিয়া নিগ্রাতে, নিউক্লিয়াস থেকে যায় রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট পাথওয়ে। আর সাবস্টেন্সিয়াল নিগ্রা থেকে হচ্ছে তিনটা রুট যায় ডিরেক্টলি ভায়া সাবথ্যালামিক নিউক্লিয়াস এন্ড ভায়া পেডাঙ্কুলো পন্টাইন নিউক্লিয়াস। বেসাল গ্যাংলিয়ার কানেকশন গুলি এই ফ্লো চার্টের মাধ্যমে দেওয়া আছে। এখানে পার্পল কালার গুলি হচ্ছে এক্সিটেটরি পাথওয়েজ কানেকশনস, এন্ড ব্ল্যাক কালার গুলি হচ্ছে ইনহিবিটরি কানেকশনস। এখানে থ্যালামাসের সাথে বেসাল গ্যাংলিয়ার এবং হচ্ছে কর্টেক্স থেকে পুটামেন্ট কিভাবে কানেকশন গুলি আসে এই ফ্লো চার্টের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। Functional or neuronal circuits or loops. Corpus stratum does not have direct connections to spinal cord, so behaves as a lateral and medial part of a single functional unit. Primary feedback loop or cortex and basal ganglia motor cortex circuit. Cerebral cortex থেকে স্ট্রাটামে আসে, সেখান থেকে গ্লোবাস প্যালাইডাস এন্ড সাবস্টেন্সিয়া নিগ্রা হয়ে থ্যালামাস, দেন হচ্ছে সাপ্লিমেন্টারি মোটর কর্টেক্সে চলে যায়। এবং এখানে নেগেটিভ ফিডব্যাক লুপ হচ্ছে টু কন্ট্রোল মোটর কর্টেক্স অ্যাক্টিভিটি। আর এটা হচ্ছে কর্ডেট লুপ, এটা হচ্ছে কগনিটিভ কন্ট্রোল অফ দ্য মোটর অ্যাক্টিভিটি, কন্ট্রোল অফ হাই মুভমেন্ট। আর এটা হচ্ছে পুটামেন্ট লুপ, এটা ফাংশন হচ্ছে মোটর কন্ট্রোল অফ বডি মুভমেন্টস। এখানে ফ্রন্টাল অ্যাসোসিয়েশন এরিয়া থেকে ইনপুটস আসে পুটামেন্ট নিউক্লিয়াসে, সেখান থেকে আবার হচ্ছে থ্যালামাস এবং থ্যালামাসের পার্ভোসেলুলার ও ম্যাগনোসেলুলার পাথ হয়ে এটা হচ্ছে আবার হচ্ছে বডি মুভমেন্টের উপর কাজ করে মোটর কন্ট্রোল। অ্যাডিশনাল ফিডব্যাক লুপ হচ্ছে ইনডাইরেক্ট পাথওয়ে ভায়া সাবথ্যালামিক নিউক্লিয়াস, কর্টেক্স থেকে স্ট্রাটাম হয়ে সাপ্লিমেন্টারি মোটর কর্টেক্সে যায়।
এখানে আরো হচ্ছে ইনডাইরেক্ট পাথওয়ে এখানে দেখানো হয়েছে যেগুলি পার কম্পাক্টরে থাকে। এই চার্টের মাধ্যমে এখানে ইনহিবিটরি এবং এক্সিটরি বিভিন্ন কানেকশন গুলি সেরিব্রাল কর্টেক্স থেকে থ্যালামাস এবং মাঝখানে স্ট্রাটাম হয়ে গ্লোবাস প্যারাইটাস এবং সাবথ্যালামিক নিউক্লিয়াসের মধ্যে দেখানো হয়েছে। এখন হচ্ছে আমাদের যেটা ভালো করে জানতে হবে যে ফাংশনস অফ বাদাম গ্যাংলিয়া। এখানে 4টা হেডলাইনে আমাদের দেখতে হবে: কন্ট্রোল অফ ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি, control of reflex muscular activity, control of muscle tone, and role in arousal mechanism. এখন ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কগনিটিভ কন্ট্রোল অফ মোটর অ্যাক্টিভিটি। নিউরাল ডিসচার্জ ইন বেসাল গ্যাংলিয়া begins well before the movement begins. কোনো মোটর অ্যাক্টিভিটি শুরু করার আগে আমাদের যে বেসাল গ্যাংলিয়ার যে নিউরনগুলো রয়েছে সেখান থেকে ডিসচার্জ শুরু হয়। দেন হচ্ছে ওই ডিসচার্জ যদি হচ্ছে এক্সাইটেটরি হয় তাহলে আমাদের মুভমেন্টটা ওই ধরনের হবে, ইনহিবিটরি হলে আমাদের মুভমেন্টটা হচ্ছে ওই অ্যাকর্ডিং টু দ্য সিগন্যাল হবে। Most of the motor actions occur as a consequence of thought process in mind. So basal ganglia is involved in planning and programming of movements. basal ganglia এর মাধ্যমে যে কোনো মোটর মুভমেন্টের প্ল্যানিং হয় এবং এটার হচ্ছে প্রোগ্রামিং হয়। Timing and scaling of intensity of movement, how rapidly and how much large the movement should be. আমাদের একটা মোটরের মুভমেন্ট, ভলান্টারি মুভমেন্ট কি কতটুকু র্যাপিড হবে অথবা কতটুকু লার্জ হবে তার হচ্ছে সেটাও হচ্ছে বেসাল গ্যাংলিয়ার উপরে নির্ভর করে আর কি। সাবকনশাস এক্সিকিউশন অফ সাম মুভমেন্টস, এটা এখানে রিলেটেড হচ্ছে পুটামেন্ট ফিডব্যাক সার্কিট বা পুটামেন্ট লুপ এবং কি কি ধরনের সাবকনশাস মুভমেন্ট হচ্ছে বেসাল গ্যাংলিয়ার সাথে ইনভলভমেন্ট রয়েছে সেগুলো এখানে উল্লেখ আছে। যে সুইঙ্গিং অফ আর্ম হোয়াইল ওয়াকিং, আমরা যখন হাঁটার সময় আমাদের দুই আর্মই হচ্ছে সুইঙ্গিং হয়, যেটা হচ্ছে আমাদের সাবকনশাসলি হয়। তারপর ক্রুড মুভমেন্টস অফ ফেশিয়াল এক্সপ্রেশনস উইথ ইমোশনের সময় আমাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন গুলি হয় সেই সবই হচ্ছে সেগুলি হচ্ছে আমাদের বেসাল গ্যাংলিয়ার সাথে রিলেটেড সাবকনশাস মুভমেন্টস অফ লিম্বস হোয়াইল সুইমিং এর সময় আমাদের যে মুভমেন্ট গুলি হয়। তো ইম্পর্টেন্স যে কর্টেক্স ক্যান বি ফ্রি টু প্ল্যান ইটস অ্যাকশন। এখন হচ্ছে কিছু রিফ্লেক্স মাস্কুলার অ্যাক্টিভিটি, এটাও হচ্ছে বেসাল গ্যাংলিয়া কন্ট্রোল করে। ইনহিবিটরি ইফেক্ট অন স্পাইনাল রিফ্লেক্সেস, রেগুলেট মাসেল হুইচ মেনটেন্স পোস্টার, আমাদের যে মাসেলগুলি পোস্টার মেনটেন করে সেগুলিকে রেগুলেট করে। তারপরে মেইনলি হচ্ছে ভিজুয়াল এবং ল্যাবিরিনথিন রিফ্লেক্স গুলি কন্ট্রোল করে। মাসেল টোনটা হচ্ছে ইম্পর্টেন্ট, বেসাল গ্যাংলিয়া হচ্ছে কন্ট্রোল করে মাসেল টোন। সাবস্টেন্সিয়া নিগ্রা বেসাল গ্যাংলিয়া কন্ট্রোল গামা মোটর নিউরন হুইচ মেইনটেইন মাসেল টোন। পাথওয়ে, কর্টিক্যাল ইনহিবিটরি এরিয়া থেকে স্ট্রাটামে আসে, সেখান থেকে প্যারাইডাম, তারপর সাবস্টেন্সিয়া নিগ্লিয়া রেটিকুলার ফর্মেশন, দেন স্পাইনাল কর্ড। লেশন, লেট টাইপ অফ রিজিডিটি ইন দ্য পার্কিনসনিজম নামে একটি ডিজিজ রয়েছে, যে ডিজিজে লেট পাইপ রিজিডিটি হয়, এর ফলে আমাদের মাসেল টোনটা হচ্ছে ডিসরাপ্টেড হয়। আমরা যে জেগে থাকি আমাদের অ্যারাউজাল এইখানেও হচ্ছে বেসাল গ্যাংলিয়া ইনভলভড by connections of globus pallidus and red nucleus with reticular formation এবং globus pallidus এবং red nucleus, তিনটার ভেতরে যে কানেকশন থাকে তার মাধ্যমে আমরা হচ্ছে জেগে থাকতে পারি। আমাদের জেগে থাকাটা নির্ভর করে এই তিনটা স্ট্রাকচারের পাথওয়ের কানেকশনের উপরে। এখানে যদি কোনো লেশন হয় তাহলে ড্রাউজিনেস এবং স্লিপিনেস হয়। ডিসঅর্ডারস অফ দ্য বেসাল গ্যাংলিয়া, এগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, দেন কোরিয়া, দেন অ্যাথেটোসিস, হান্টিংটন ডিজিজ, হেমিব্যালিজম and Wilson disease. প্রথম হচ্ছে পার্কিনসন ডিজিজ, মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য শর্ট নোট ইন দ্য আপকামিং রিটেন আইটেম এক্সাম। সামনে যে এক্সামটা নেক্সট উইকে নেওয়া হবে সেখানে আইটেম 3 এবং আইটেম 6 এর সকল টপিক থাকবে 18 তারিখে। রিটেন আইটেম এক্সামের জন্য পার্কিনসন্স ডিজিজের উপরে শর্ট নোট সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখানে এটার অপর নাম হচ্ছে প্যারালাইসিস অ্যাজিটেন্স অর শেকিং পালসি, ডেসক্রাইব বাই জেমস পার্কিনসন ইন 1817। এটার কজ প্রাইমারি হচ্ছে ইডিওপ্যাথিক কন্ডিশন, কোনো কারণ পাওয়া যায় না। ইন এল্ডারলি ডিউ টু ইডিওপ্যাথিক ডিজেনারেশন অফ নিগ্রোস্ট্রাটাল সিস্টেম অফ ডোপামিনার্জিক নিউরন। ডোপামিনার্জিক নিউরনটা হচ্ছে যদি ড্যামেজড হয় বা যদি ডিজেনারেশন হয় তাহলে ডোপামিনার্জিক যে ডিসচার্জটা এবং ডোপামিন রিলিজ এটা ইন্টারাপ্টেড হবে, ফলে পার্কিনসনিজম ডেভেলপ করবে।
এছাড়া হচ্ছে সেকেন্ডারি কজেস রয়েছে, পার্কিনসনিজম নিগ্রা, ভাইরাল এনকেফালাইটিস এর কারণে হতে পারে, সেরিব্রাল আর্টারিওস্ক্লেরোসিস এর কারণে হতে পারে। কিছু কিছু ড্রাগ আছে যেটা পার্কিনসনিজম করে, যেমন ফেনোথায়াজিন। এক্সপেরিমেন্টালি বাই ইনজেক্টিং এমপিটিপি, মিথাইল ফিনাইল টেট্রাহাইড্রোপাইরিডিন। এই 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 কেমিক্যালটা যদি এক্সপেরিমেন্টালি ইনপুট দেওয়া হয়, তাহলেও পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে। প্যাথোজেনেসিসটা এখানে প্রচুর আকারে দেওয়া আছে। এখানে প্রথমে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স থেকে কর্টেট পুটামেনের যে এক্সিটেটরি সিগন্যাল গুলো আছে সেগুলো ডিসঅ্যাপেন্ট হবে এবং ডিমিনিশড হবে। মেইন পয়েন্ট হচ্ছে যে ডোপামিনার্জিক নিউরনটা হচ্ছে ড্যামেজ হবে, এই কারণে হচ্ছে এটা ঘটে। ফিচার্স: unable to initiate voluntary movements or decrease movements due to hypertonicity of the muscle, এটাকে একাইনেশিয়া আর হাইপোকাইনেশিয়া বলে। আরো হচ্ছে এখানে থাকবে হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া, মাস্ক লাইক ফেস। ডান দিকের ফিগারে বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীকে দেখানো হচ্ছে, উনিও পার্কিনসনিজমের পেশেন্ট ছিলেন। এখানে প্রলং রিট্রাকশন টাইম হবে, অ্যাবসেন্ট অ্যাসোসিয়েটেড মুভমেন্টস থাকবে, শাফলিং অর ফেস্টিনার টাইপ অফ গেট থাকবে, এন্ড রেট্রোপালশন থাকবে। যে শর্ট নোটে হচ্ছে পার্কিনসনিজমের এটিওলজি এবং ক্লিনিক্যাল ফিচারটা অবশ্যই উল্লেখ করতে হবে। পার্কিনসনিজমের যে রিজিডিটিটা পাওয়া যায় সেটা এখানে উল্লেখ করা আছে, যে এখানে ইনক্রিজ টোন ইন দ্য মাসেল বিকজ কজ হচ্ছে ইনক্রিজ রিচার্জ অফ গামা এফারেন্স টু মাসেল স্পেন্ডল। স্ট্র্যাটাম মেকানিজম হচ্ছে স্ট্র্যাটাম আন্ডার ইনফ্লুয়েন্স অফ বোথ অ্যাসিটাইলকোলিন এন্ড dopaminergic. Degeneration of the neurons in the substantia nigra, less dopa and more acetylcholine activity, hyperkinetic features. Clinical feature: late 5 and cogwheel type rigidity develop করবে, hypertonin protagonist and antagonist muscle, statue-like appearance and flexion attitude. তারপরে বেজাল গ্যাংলিওতে লেশনের কারণে কি ধরনের ট্রেমর হয়, এবং এই ট্রেমরটা এখানে হচ্ছে ইনভলন্টারি রিদমিক অসিলেটরি মুভমেন্টস অফ ডিস্টাল পার্টস অফ দ্য লিম্ব এন্ড হেড, টেস্টিং ট্রেমরস হয়, absent at sleep and increased by stress and excitement. ট্রেমরের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4 to 6 times per second। তারপরে পিন রোডিল মুভমেন্টস হয়, নিউরাল মেকানিজম এবং ডিউ টু পেসমেকার অ্যাক্টিভিটি নিউরাল ভেন্টালিস ইন্টারমিডিয়েটস টু দ্য থ্যালামাস। ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম হচ্ছে L-DOPA as it crosses the blood-brain barrier, with carbidopa as it prevents its conversion to dopamine in the liver. Low dose reduce rigidity and high dose reduces tremors. And surgical destruction of globus pallidus of ventricothalamic nucleus. Another disorder of the basal nucleus, basal ganglia হচ্ছে chorea, rapid jerky involuntary movements by dancing movement due to damage to the caudate nucleus, seen in children as a complication of rheumatic fever. কোরিয়া দিয়ে যদি শর্ট নোট আসে তাহলে এই এই জিনিসটুকু বা কোরিয়ার যদি ডেফিনেশন চাই তাহলে 3টা পয়েন্ট উল্লেখ করলে চলবে। এটা সাধারণত হচ্ছে রিউমেটিক ফিভারের কমপ্লিকেশন। আর একটা কারণ হচ্ছে ড্যামেজ টু কর্ডেট নিউক্লিয়াস এন্ড দেয়ার ইজ র্যাপিড জার্কি ইনভলন্টারি মুভমেন্টস অফ টেন্সিং মুভমেন্ট। অ্যাথিরোসিস, স্লো রিদমিক twisting worm-like confluent writhing movements of the extremities, mainly fingers and wrists, due to damage to the putamen, seen in children after birth injury. Huntington disease, it's a important disease, it's genetic disease. Trinucleotide debut expansion disease, এটা জেনেটিক্স এর আপনাদেরকে জেনেটিক্স এর টপিক এটা। আর অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার 30 to 50 ইয়ার্স এজের মাঝখানে হয়। অ্যাবনর্মাল জিন এর শর্ট অফ ক্রোমোসোম 4, লেশন হচ্ছে ড্যামেজ টু গামার্জিক এন্ড কোলিনার্জিক নিউরনস অফ দ্য স্ট্রাটাম টু প্যালাইডাম। এখানে থাকে হচ্ছে হাইপারকাইনেটিক ফিচার্স থাকে। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে হাইপারকাইনেটিক, কোরিফর্ম মুভমেন্টস, স্লার্ড স্পিচ, ডিমেনশিয়া, জার্কি ট্র্যাজেক্টরি অফ দ্য হ্যান্ড। হেমিবেলিজম cause হচ্ছে damage of subthalamic nucleus commonly due to hemorrhage, so reduce output from the global to the thalamus, disease inhibition of the thalamic output. Clinical feature হচ্ছে spontaneous attack of flail-like intense violent movements of whole body. উইলসনস ডিজিজ, এটা হচ্ছে এটাও ইম্পর্টেন্ট। ডিসঅর্ডার অফ দ্য বেসাল গ্যাংলিয়ার ভিতরে উইলসন ডিজিজ, পার্কিনসনিজম, দেন কোরিয়া এবং
Huntington disease এগুলি খুবই important for short note and also question. Hepatolenticular degeneration by copper toxicity due to impaired biliary excretion of the copper. এটা হচ্ছে hepatobiliary system এর disease. Changes more marked in the lenticular nucleus, mainly putamen. Clinical feature হচ্ছে Parkinsonism, akinesia, muscle rigidity and tremors. Cellular plasmin level low and copper content of the substantia nigra high. Wilson disease হচ্ছে এটা কিভাবে হয় এটা হচ্ছে একটা ফ্লোচার্ট আকারে দেওয়া আছে এবং উইলসন ডিজিজের হচ্ছে আমাদের যে কর্নিয়ার চারপাশে হচ্ছে একটা রিং পাওয়া যায় কেএফ রিং বলে। দেন আদার কন্ডিশন হচ্ছে কার্নিক টেরাস। এটা হচ্ছে in hemorrhagic disease of the newborn due to IRS antibodies raised indirect bilirubin crosses the blood-brain barrier damages the যদি আমাদের হেমোরাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন যদি হেমোরাইটিক ডিজিজ তাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ডেভেলপ থাকে না, ফলে হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গ্লোবাস প্যালাটাসকে ড্যামেজ করে। এটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে রিজিডিটি, কোরিয়া, অ্যাথেরোসিস এন্ড মেন্টাল ডেফিসিয়েন্সি। তো আমাদের বেসাল গ্যাংলিয়া সম্পর্কে বেসাল গ্যাংলিয়ার পার্টস এন্ড দেন হচ্ছে এর ফাংশন এন্ড হচ্ছে ডিসঅর্ডারস গুলি হচ্ছে টেক্সট বুক থেকে ভালো করে দেখতে হবে। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে হচ্ছে ডিসঅর্ডারের ভিতরে পার্কিনসনিজম, হান্টিংটন ডিজিজ, কোরিয়া এগুলি খুবই ইম্পর্টেন্ট এবং বেসাল গ্যাংলিয়ার পার্টস গুলির নাম এবং কোন পার্টস গুলি হচ্ছে কিভাবে ডিভাইডেড হয়েছে কোনো নির্দিষ্ট পার্টস এর ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট টপিক হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। It's a compact bundle of projection fibers, the internal capsule between the thalamus and caudate nucleus medially. Shape হচ্ছে it is a continuous sheet of fibers that form the medial boundary of the lenticular nucleus. It continues around posteriorly and inferiorly to partially envelop this nucleus. Inferiorly, many of the fibers of the internal capsule funnel into the cerebral peduncles. Superiorly, the fibers fan out into the coron areata. Here they travel in the cerebral white matter to reach their cortical origins or destinations. The entire fiber system is shaped like a trumpet with a large notch cut out of its bell. The notch corresponds to the location for where this sheet of fibers is interrupted by the lateral sulcus. The lenticular nucleus sits where mute will sit in a trumpet. এখানে 5টা রিজন রয়েছে, এটা ইম্পর্টেন্ট। The regions of the internal capsule. The anterior limb is a portion between the lenticular nucleus and the head of the caudate nucleus. The posterior limb is the portion between the lenticular nucleus and thalamus. The genu is the portion at the junction of the above two parts and is adjacent to the interventricular foramen. The interventricular part is the portion posterior to the lenticular nucleus. The sublenticular part is the portion inferior to the lenticular nucleus. Parts of the internal capsule যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই এই ফিগারটা ড্র করতে হবে। এখানে anterior limb, posterior limb, genu, retroventricular part and subventricular পার্টটা লেভেলিং আছে। তো কোশ্চেন এভাবে থাকতে পারে যে ড্রয়িং লেভেল পার্টস অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, টেক্সট বুকেও আছে। এই ফিগারটাও ড্র করতে হবে এবং লেভেলিং করতে হবে। Types of the fibers in the internal capsule: thalamic radiation, superior thalamic radiation, anterior thalamic radiation, posterior and inferior thalamic radiation. এছাড়া রয়েছে corticospinal fiber, corticonuclear, corticopontine, এর ভিতরে রয়েছে frontopontine, parietopontine and temporopontine fiber. এছাড়া রয়েছে extrapyramidal fibers. Thalamic radiation, these are the thalamocortical fibers. Thalamic nuclei project to ipsilateral cerebral cortex except for reticular nucleus. This neocortex located entirely within internal capsule. Superiorly থাকে হচ্ছে superiorly from ventral nucleus becomes coronal radiata. Anteriorly from anterior medial nuclei, posteriorly from optic radiation, inferiorly from auditory radiation. Sensory fibers, thalamocortical fibers. According to the direction of these fibers, the thalamic radiation is divided into following subgroup. Anterior thalamic radiation, fibers of the anterior thalamic radiation are directed anteriorly and connects thalamus to frontal lobe cortex. Superior thalamic radiation is directed superiorly and connects frontal and parietal lobes. Posterior thalamic radiation is directed posteriorly, connect occipital lobe, forming optic radiation. Or inferior thalamic radiation connects medial genicular body with primary auditory cortex.
যদি এখনো রোল নাম্বার চ্যাট বক্সে বাকি থাকেন তো দিয়ে দেন। এখানে থ্যালামিক রেডিয়েশনটা হচ্ছে ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র এন্ড পোস্টার থ্যালামিক রেডিয়েশন। কম্পোনেন্টস অ্যান্টেরিয়র লিম্বে কি কি থাকে, অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন এন্ড ফ্রন্টোপন্টাইন ফাইবার্স। যের মধ্যে থাকে হচ্ছে পার্টস অফ দ্য সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন, ফ্রন্টোপন্টাইন এন্ড কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্স। দেন পোস্টেরিয়র লিম্বে কি থাকে, কম্পোনেন্টস অফ দ্য পোস্টেরিয়র লিম্বস, superior thalamic radiation, frontopontine, corticonuclear, corticospinal, and extrapyramidal. Retrodentiflular part থাকে posterothalamic radiation, optic radiation, paratopontine, temporopontine. Subdentiflular থাকে infrothalamic radiation. Blood supply of internal capsule. Lateral stripe from middle cerebral artery. এখানে সাপ্লাই করে anterior limb, genu, posterior limb, basal ganglia কে, medial stripe from anterior cerebral artery. It supply the anterior limb, genu and basal ganglia, anterior choroidal from the internal carotid artery. এখানে এটা সাপ্লাই দেয় হচ্ছে posterior limb and retroventricular parts কে। এবার হচ্ছে ড্যামেজ বা লেশন। Damage to internal capsule due to hemorrhage or infection leads to loss of sensation and spastic paralysis of the opposite part of the body. অর্থাৎ ড্যামেজ হলে contralateral hemiplegia হয়। The hemorrhage commonly occurs due to rupture of artery of cerebral hemorrhage, also called Charcot's artery of cerebral hemorrhage, which supplies the posterior limb of the internal capsule. The spastic paralysis of the opposite half of the body occurs due to the involvement of the pyramidal and acetaminophyseal fibers for the upper limb, trunk, and lower limb. Rupture of the Charcot's artery of cerebral hemorrhage is the most common cause of hemiplegia. An involvement of recurrent artery of Hubner due to thrombosis or rupture results in paralysis of the face and upper limb on the opposite side because of the involvement of corticonuclear fibers in the genu and adjacent pyramidal fibers in the posterior limb of the upper limb. And lesion of posterior one-third of the posterior limb and subdentiflular and retroventricular parts of the internal capsule leads to visual hemianopia and auditory loss of hearing, auditory defects. These lesions usually occur due to thrombosis of the anterior caudal artery, a branch of the internal caudal artery. So lesion of the internal capsule related to its blood supply সাধারণত হেমোরেজের কারণে, যদি পোস্টেরিয়র লিম্বে যদি কোনো হেমোরেজ হয়, আর্টারিটা যদি রাপচার হয়, দেন হচ্ছে এই রিলেশনগুলি হয়ে থাকে। এবং হচ্ছে যদি আপনার যদি হচ্ছে আর্টারি অফ দ্য হুবনার বা এখানে যদি হয় তাহলে ফেস এন্ড আপার লিম্বের অপোজিট সাইডে হচ্ছে লেশন হবে। আর হচ্ছে লেশন অফ দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য পোস্টেরিয়র লিম্ব এন্ড সাবমেন্টিবুলার পার্টস লিমিট হলে হচ্ছে ভিজুয়াল এবং অডিটরি ডিফেক্টস হবে। ইন্টারনাল লিম্বের ব্লাড সাপ্লাইয়ের সাথে তো এই ইন্টারনাল ক্যাপসুলের পার্টস গুলি ইম্পর্টেন্ট এবং কোন পার্টসে কোন ফাইবার গুলি রয়েছে এটা হচ্ছে কম্পোনেন্টস অফ দ্য কোন পার্টসে কোন কম্পোনেন্টস রয়েছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং আমাদের সাধারণত শর্ট নোট আকারে যদি থাকে তাহলে তবে ড্র অ্যান্ড লেবেল ইন্টারনাল ক্যাপসুল, পার্টস অফ ইন্টারনাল ক্যাপসুল এটা রিটেন আইটেম এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টস গুলি সম্পর্কে হচ্ছে আমাদের জানতে হবে। এখানে আমাদের এক্সট্রা পিরামিডাল ছাড়া পিরামিডাল সিস্টেম রয়েছে যেটা উইদিন দ্য সেরিব্রাম আইটেম পড়ানো হয়। Tracts other than the corticospinal tract are known as extrapyramidal tract. The word extrapyramidal is slowly being replaced by the corticonuclear and corticobulbar tracts. Extrapyramidal termটা আস্তে আস্তে corticonuclear আর corticobulbar tracts এই নাম দ্বারা হচ্ছে রিপ্লেস হতে যাচ্ছে। Descending tracts of spinal cord other than the pyramidal tract are known as extrapyramidal tract. The pyramidal সেল গুলি ইনভলভ যে ট্র্যাক গুলিতে নেই সেগুলি হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টস। এখন এই এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টস গুলো ছাড়াও এক্সট্রা পিরামিডাল সিস্টেমে কি কি কম্পোনেন্টস এটা ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য এক্সট্রা পিরামিডাল সিস্টেম? basal ganglia, midbrain giving rise to following bulbospinal tracts. basal ganglia and midbrain থেকে এই কি bulbospinal tracts আসে? পাঁচটা রয়েছে। ruberospinal tract, vestibulospinal tract, reticulospinal tract, তারপর tectospinal tract and olivospinal tract.
এখন extrapyramidal motor tracts include all motor pathways not part of the pyramidal system. Upper motor neuron originates in nuclei deep in the cerebrum, not in the cerebral cortex. Upper motor neuron does not pass through the pyramids. A lower motor neurons is an anterior horn motor neuron. This system includes rubrospinal, vestibulospinal, reticulospinal, tectospinal tracts. Regulate axial muscles that maintain balance and posture. Muscles containing coarse movements of the proximal portions of the limbs, head, neck, and eye movement. তো এখন extrapyramidal pathway, reticulospinal tracts originates the reticular formation of the brain, maintains balance. Rubrospinal tracts originate in red nucleus of the midbrain, control flexor muscles. Tectospinal tracts originates in the superior colliculi and mediate head and eye movements towards visual targets, flash or flight. এখন all fibers that include the influence the motor activity without passing through the pyramidal tract. This is the cortex, basal ganglia, caudate, putamen, globus pallidus, subthalamic nucleus and substantia nigra, thalamus, cerebellum, red nucleus and reticular nucleus. এখন function of the extrapyramidal system হচ্ছে regulation and integration of voluntary motor activity. এটা যদি ডিসফাংশনটা হচ্ছে ইনভলান্টারি মোটর অ্যাক্টিভিটি, রিদমিক or রেগুলার স্ট্যাটিক ট্রেমর হয়, dysrhythmic or irregular chorea athetosis, dystonia, regulation and maintenance of muscle tone, hypertonia or rigidity, regulation and maintenance of emotional and associative movement, bradykinesia, marks face, and হচ্ছে infrequent blinking, loss of swinging during walking. এই extrapyramidal system related function এবং কোন ফাংশনের ডিসফাংশন কি হতে পারে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। সবাইকে এটা হচ্ছে টেক্সট বুক থেকে দেখতে হবে ভালো করে। নেক্সট হচ্ছে extrapyramidal tracts এর এটা আছে ফিগার দেওয়া আছে। এখন এখানে হচ্ছে আপার মোটর নিউরনের সেল বডির লোকেশনটা ফিগারে কোথায় রয়েছে এখানে দেখানো রয়েছে। দেন হচ্ছে আপার মোটর নিউরনের এক্সন ডিকাসেটস করে synapse of the upper motor neuron and lower motor neuron occurs in the anterior horn of the spinal cord. Spinal cord এর anterior horn এ এসে upper motor neuron এবং lower motor neuron এর synapse হয়। lower motor neuron exits via the ventral root, কিভাবে এটা ventral root দিয়ে বের হয় এই ফিগারে উল্লেখ করা রয়েছে, এবং lower motor neuron axon stimulates the skeletal muscle. Extrapyramidal tract এর upper motor neuron আর lower motor neuron এর synapse এবং কিভাবে এটা skeletal muscle পর্যন্ত ইনnerভেশনটা আসে এটা এই ফিগারে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে reticulospinal tract, red nucleus in the midbrain, decussation at the level of red nucleus, passed down through the pons and medulla, occupies the lateral white column of the spinal cord, এবং এটার ফাংশন হচ্ছে facilitatory influence on flexor muscle tone. এখন হচ্ছে মিডব্রেইনের রেড নিউক্লিয়াস আর এখানে মানে আর বেসাল গ্যাংলিয়াতেও একটা রেড নিউক্লিয়াস ছিল, এটা কি ডিফারেন্ট দুইটা? না, সেম স্ট্রাকচারস। কারণ শুরুতেই দেখানো হয়েছে যে basal ganglia is also a part of the extrapyramidal system, ঠিক আছে? মিডব্রেইনের একটা মানে রেড নিউক্লিয়াস মানে যেখানে দেখানো, তো এটা কি রেড নিউক্লিয়াস স্ট্রাকচারটা সেম, ঠিক আছে? আচ্ছা, স্ট্রাকচারটা সেম বাট দুইটা ডিফারেন্ট জায়গায় আছে। না, সেম স্ট্রাকচার এন্ড হচ্ছে এখানে আমরা মেইনলি এখানে দেখানো হচ্ছে এক্সট্রাপিরামিডাল সিস্টেমে রেড নিউক্লিয়াসের যে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টটা এটা সম্পর্কে হচ্ছে বলা হচ্ছে, ঠিক আছে? এবং বেসাল গ্যাংলিয়াতে হচ্ছে রেড নিউক্লিয়াসের কিছুটা কন্ট্রিবিউশন রয়েছে। আচ্ছা, এখানে আনাদার ট্র্যাক্ট যেটা হচ্ছে অ্যাফারেন্ট ফ্রম দ্য cerebellum, vestibular apparatus and vestibular nuclei, smaller motor neuron and innervating the axial and postural muscle. এই ট্র্যাক্টের যদি কোনো ফাংশন হচ্ছে কন্ট্রোল রিফ্লেক্সেস, দ্যাট ইজ postural and writing and control eye movements. Then tactospinal tract, superior inferior collicular in the midbrain, near medial longitudinal fasciculus, cervical motor neuron সাথে anterior horn আসে, allow turning or tuning of the head in response to visual and auditory stimulation. Reticular formation makes up a central core through much of the brainstem. It contains many different nuclear groups
Pontine and medullary nuclei projects to the anterior horn of the spinal cord. It extends up to thoracic segments. Function. এই reticulospinal tract এর ফাংশনটা হচ্ছে coordination of the voluntary and reflex movement and is also responsible for the muscle tone. Control of respiration and diameter of the blood vessels. Olivospinal tract. It arises in the cells of the inferior olive of the medulla and is found only in the cervical region of the spinal cord. Functions are not known clearly. It is believed that this tract is involved in the reflex movement arising from the proprioceptors. তারপরে medial longitudinal fasciculus, এটা হচ্ছে parts of another, এটা অরিজিনটা হচ্ছে vestibular nucleus, reticular formation and superior colliculus এখান থেকে আসে। Uncrossed fiber, এটা হচ্ছে decussate করে না, extend up to the upper cervical segment. Function হচ্ছে coordination of the reflex ocular movements, integration of movements of the eye and neck. The two main categories of the extrapyramidal disorders, extrapyramidal system এর সাথে disorder গুলি related. এখানেও পার্কিনসনিজম রয়েছে এবং যেহেতু বেসাল গ্যাংলিয়া is a part of the extrapyramidal system, একাইনেটিক রিজিড সিনড্রোমের মধ্যে রয়েছে পার্কিনসনিজম, আর ডিসকাইনেসিয়ার মধ্যে রয়েছে ট্রেমর, কোরিয়া, মায়োক্লোনাস, টিক্স ও ডিস্টোনিয়া। এর মধ্যে ট্রেমর এবং কোরিয়া সম্পর্কে আগের সেশনে বলা হয়েছে। এছাড়া এখানে মায়োক্লোনাস, টিক্স ও ডিস্টোনিয়া সম্পর্কে হচ্ছে বলা হবে। ট্রেমর সম্পর্কে এখানে আবারও দেওয়া হয়েছে যে ট্রেমর ইজ এ রিদমিক ইনভলান্টারি অসিলেটরি মুভমেন্ট অফ দ্য বডি পার্টস, is the most common movement disorder. Classification of the tremor. ট্রেমর দিয়ে হচ্ছে শর্ট নোট থাকতে পারে, কারণ ট্রেমর হচ্ছে ইম্পর্টেন্ট। এটা লেসনটা the tremors are classified as rest or action tremor. Rest tremor occurs when the affected body part is completely supported against the gravity. Action tremor are produced by voluntary muscle contraction, postural, isometric and kinetic tremors. কোরিয়াটা আগে বলা হয়েছে যে কোরিয়া হচ্ছে continuous flow of involuntary regular movement. The movements are rapid, jerky, non-rhythmic and explosive that fill the portion of the body and to another in the random sequence. It's affects the limb and face and caused by the lesion in the caudal nucleus. এটা আগে বলা হয়েছে যে it's a complication of the rheumatic fever. এখানে কজ গুলি দেওয়া আছে। এছাড়াও অনেক কারণে কোরিয়া হয়ে থাকে। অন্যতম কারণ হচ্ছে হেরিডিটারি কারণ হচ্ছে হান্টিংটন ডিজিজ, বার্থ ইনজুরি হচ্ছে কার্নিকটেরাসের কারণে কোরিয়া ডেভেলপ করতে পারে। রিউমেটিক হচ্ছে সেরেনহাম, রিউমেটিক ফিভারের যে কোরিয়াটা হয় সেটা একটা নাম রয়েছে, এটাকে বলা হয় সেরেনহামস কোরিয়া। প্রেগনেন্সিতেও একটা কোরিয়া ডেভেলপ করে, কোরিয়া গ্যাভিডিরাম। সেটা ভাস্কুলাইটিক কজ রয়েছে। থাইরোটক্সিকোসিসের কারণেও কোরিয়া ডেভেলপ করতে পারে। আর ড্রাগস হচ্ছে এলডোপা কারণেও এটা হতে পারে। অ্যাসিডোসিস হচ্ছে another condition. This is a repetitive, involuntary, slow, sinus rattling movements which are especially severe in the hands. There are also elements of postural disturbance, usually combined with chorea known as chorioacidosis. It's another condition যেখানে এটা সাধারণত কোরিয়ার সাথে থাকে। Dystonia, involuntary twisting, sustained movement of the limb or head resulting in an abnormal posture. It's a abnormal posture ফিগারে দেখানো, এই ফটোতে দেখানো হয়েছে। Myoclonus, brief, isolated, involuntary random jerk movement of a group of muscle, intermittent with distinct pause between each movement. These are the various lesions of the extrapyramidal systems. Tics হচ্ছে another disorder of the extrapyramidal system. এখানে হচ্ছে repetitive, stereotyped, semi-purposeful movement. Patient could willingly suppress them at expense of mounting inner tension. There are two types of tics: simple tics of children, transient or chronic, আর complex tics. এটা এখানে যে সিনড্রোমের নাম দেওয়া রয়েছে টিক্স ভোকালাইজেশন অবসেসিভ ডিসঅর্ডার। এটা একটা ফ্রেঞ্চ নাম, গিলস ডেলা টুরের সিনড্রোম। তো টিক্স হচ্ছে একটা ওয়ান অফ দ্য ডিসঅর্ডার অফ এক্সট্রাপিরামিডাল সিস্টেম। এক্সট্রাপিরামিডাল সিস্টেমে হচ্ছে আমাদেরকে এই ডিসঅর্ডার গুলি ইম্পর্টেন্ট, বিশেষ করে কোরিয়া, ট্রেমর এবং হচ্ছে ব্লাজেন গ্যাংলিয়া রিলেটেড যে ডিসঅর্ডার রয়েছে এখানেও এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য।
ট্রেমর এবং কোরিয়া এটা হচ্ছে কজ, এবং এটা নিয়ে দুটো থেকেই শর্ট থাকতে পারে। আর এক্সট্রাপিরামিডাল সিস্টেমের কম্পোনেন্টস গুলি এবং এখানে ট্র্যাক্টের নামগুলি, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং ফাংশন অফ দ্য এক্সট্রাপিরামিডাল সিস্টেম এবং কোন ফাংশনের সাথে রিলেটেড ডিসফাংশন, এটা হচ্ছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে হয়তো কোশ্চেন এভাবে থাকতে পারে যে মেনশন দ্য ফাংশন এন্ড রিলেটেড ডিসফাংশন অফ দ্য এক্সট্রাপিরামিডাল সিস্টেম। এবং তো এক্সট্রাপিরামিডাল সিস্টেম থেকে আমাদের টপিক হচ্ছে এইটুকুই, এবং এখানে পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলে দেওয়া হয়েছে। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে লিম্বিক সিস্টেম। Limbic means border between the cortex and the thalamus, involved in emotion, behavior, drive, and memory. Limbic lobe is a primitive lobe composed mainly from cingulate gyrus, parahippocampal gyrus, and uncus. তারপরে হচ্ছে লিম্বিক সিস্টেমের the following structures are or have been considered part of the limbic system. Cortical area মধ্যে রয়েছে limbic lobe, orbitofrontal cortex, a region in the frontal lobe involved in the process of decision making. Piriform cortex, part of the olfactory system. তারপরে হচ্ছে entorhinal cortex, related with the memory and the associated movements. Hippocampus, an associated structure which plays a central role in the consolidation of new memories. Fornix, a white matter structure connecting the hippocampus with other brain structures, particularly the mammillary bodies and septal nuclei. And what are the subcortical areas in the limbic system? Septal nuclei, a set of structures that lie in front of the lamina terminalis, considered a pleasure zone. Amygdala, located deep within the temporal lobes and related with the number of emotional process. And nucleus accumbens, involved in reward, pleasure, and addiction. এখন ডায়ানসেফালনিক স্ট্রাকচার রয়েছে লিম্বিক সিস্টেমের। হাইপোথ্যালামাস, a center for the limbic system, connected with the frontal lobes, septal nuclei, and brainstem reticular formation via the medial forebrain bundle, with the hippocampus via the fornix, and with the thalamus via the thalamic fasciculus. It regulates a great number of autonomic process. Mammillary bodies, এখানে mammillary bodiesটা হচ্ছে এই ফিগারে উল্লেখ করা আছে 2 হিসাবে, যে part of the hypothalamus that receives signals from the hippocampus via the fornix and passes them to the thalamus. Or anterior nuclei of the thalamus receive input from mammillary bodies involved in memory processing. এখন what are the gray matter of the limbic system? নামগুলি হচ্ছে important: the subcallosal gyri, the singular gyri, the parahippocampal gyri, and হচ্ছে hippocampal formation, the amygdala nucleus, the mammillary bodies, and anterior thalamic nucleus. সবই হচ্ছে ফিগারে উল্লেখ করা আছে। লিম্বিক সিস্টেমের হোয়াইট ম্যাটার হচ্ছে the alveolus borders the wall of the lateral ventricles, the fimbria along the medial edge of the hippocampus, the fornix, the mammillothalamic tract, the straterminalis along the lateral ventricular border, and constitute the connecting passes of the system. Hippocampal formation, এটা এখান থেকে তৈরি হয় হচ্ছে hippocampus, dentate gyri, and parahippocampal gyri. The hippocampus extends throughout the entire length of the floor of the inferior horn of the lateral ventricle of the temporal lobe. The anterior end is expanded, involved in conversion of short-term memory into long-term memory. আমাদের long-term memory গুলি hippocampal formation-এ স্টোর করা থাকে। Dentate gyrus, narrow notched band of gray matter between the fimbria and parahippocampal gyrus. Anteriorly, the dentate gyri becomes continuous with the uncus, and posteriorly with the indusium gracium. It is a thin layer of gray matter that covers the corpus callosum. Amygdala body, in temporal lobe and closely related to the uncus, influence the body response to environmental changes. Function of the amygdala: memory, decision maker, and emotional reaction.
Gender difference of the amygdala. Amygdala is larger in males. Right amygdala is related to taking action and respond physically. Right amygdala is more active in men. Left amygdala is related to the emotional response. Left amygdala is more active in women. White matter of the limbic system এখানে দেওয়া আছে covers the hippocampus, alveolus, fimbria, crus of fornix and fornix. Fornix. Heart-shaped lamella of the white substance hang to corpus callosum by septum pellucidum. Posterior crura unite in the midline to form the body. The body diverges anteriorly as the two columns which end in the medullary body. The commissure is present between the two crura to connect in both hippocampi. এখন what are the connections of the hippocampus? এখানে afferent এবং efferent connection বল দেওয়া আছে. Afferent means sensory connection, যে কানেকশনগুলি হিপোক্যাম্পাসে আসে, আর efferent হচ্ছে যেগুলি মোটর কানেকশন যেগুলি হিপোক্যাম্পাস থেকে যায়। কানেকশনসের নামগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, afferent কানেকশনের মধ্যে সিঙ্গুলার জাইরাস, সেপ্টাল নিউক্লিয়াই, আদার হিপোক্যাম্পাস, ইন্ডিউসিয়াম গ্রাইসিয়াম, entorhinal cortex, dentate and parahippocampan gyri. আর efferent কানেকশন হচ্ছে mammillary body, enterothalamic nuclei, midbrain tegmentum, separate nuclei, heavinuclear nuclei and hypothalamus. এখন লিম্বিক সিস্টেমের ফাংশন। ইমোশনাল বিহেভিয়ারকে কন্ট্রোল করে লিম্বিক সিস্টেম। Limbic system via the hypothalamus and its connections with the outflow of the autonomic nervous system and its control of the endocrine system is able to influence many aspects of emotional behavior. These include particularly the reactions of fear and anger and the emotion associated with sexual behavior. Memory. Memoryর সাথে limbic system important relation রয়েছে. There is also evidence that the hippocampus is concerned with converting recent memory to long-term memory. A lesion of the hippocampus results in the individual being unable to store long-term memory. Memory of the remote past events before the lesion developed is unaffected. This condition is called anterograde amnesia. It is interesting to note that injury to the amygdala nucleus and the hippocampus produces a greater memory loss than injury to either one of these structures alone. মেমোরি হচ্ছে লিম্বিক ফাংশনের লিম্বিক সিস্টেমের অন্যতম একটা কাজ। এখানে হিপোক্যাম্পাল ফর্মেশনে কিভাবে হচ্ছে রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে উল্লেখ করা রয়েছে, এবং এখানে যদি কোনো লেশন হয় তাহলে একটা কন্ডিশন ডেভেলপ করে যাকে অ্যান্টেরোগেট অ্যামনেসিয়া বলে। And then হচ্ছে রেসপন্স টু এনভায়রনমেন্ট। ভেরিয়াস afferent and efferent connections of the limbic system provide pathways for the integration and effective homeostatic responses to a wide variety of environmental stimulus. এখানে ডিসঅর্ডারস হচ্ছে দুইটা মেনে জানতে হবে, দুটো ফ্যাক্ট। The limbic structures are involved in the development of sensations of emotion and with the visceral responses accompanying those emotions. And the hippocampus is concerned with recent memory. So limbic system disorder leads to amnesia, Alzheimer's, poor learning, depression and social problems. এখানে মেনলি হচ্ছে অ্যামনেসিয়া ডেভেলপ করে, আলঝাইমার্স ডিজিজও হচ্ছে ডেভেলপ করতে পারে, পুয়ার লার্নিং ডেভেলপ করে, ডিপ্রেশন ডেভেলপ করে, এন্ড সোশ্যাল প্রবলেমস হয়। লিম্বিক সিস্টেমের সাথে রিলেটেড লিম্বিক সিস্টেমের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইমোশনাল বিহেভিয়ার কন্ট্রোল, মেমোরি রিলেটেড ফাংশন এন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল রেসপন্স। তার লিম্বিক সিস্টেমের যে হিপোক্যাম্পাস রয়েছে এর যে কানেকশনগুলি খুবই ইম্পর্টেন্ট। এবারে আমরা হচ্ছে হোয়াইট ম্যাটার এন্ড গ্রে ম্যাটার অফ দ্য লিম্বিক সিস্টেমের নামগুলি, এগুলি হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।